মনীষী থেকে লামা চলে গেছে, খবর পেলাম। কোথায়? লামাহাট্টায়? না, ভুল ভুল রাস্তায় চলে গেছিলাম, সেখান থেকে খবর পেলাম। একজন এসে বললো মনীষী সে লামা চলা গয়া है इसलिए 2-3 दिन से মনীষী बंद है। মোরা খাই দাই ঘুরে ফিরে আহা কি মোদের ছিরি। আরো একবার তোমাদের ওয়েলকাম করি আমাদের ঋষিহাটের সেকেন্ড এপিসোডে। দেখতেই তো পাচ্ছ চারপাশটা কি রোমাঞ্চকর হয়ে রয়েছে, কুয়াশাচ্ছন্ন, দূরে গেলেই আর দৃষ্টি অনেকটা যায় না। গ্রামের ভিতরের রাস্তা দিয়ে আমরা চলেছি মনেস্ট্রির পথে। এই এপিসোডে আমরা দেখাবো আমাদের দ্বিতীয় দিনের ঘোরাঘুরির কিছু অংশ। সব জায়গায় তো প্রচুর পরিমাণে মানুষ থাকে না। এই যে ও মা কি সুন্দর। মনাস্ট্রিটা খুব সুন্দর, বাইরে থেকে সুন্দর লাগছে। এখানে একটা ছোট গেট রয়েছে, ওটা খোলা আছে, ভিতরে যাব, কিন্তু মনাস্ট্রির ভিতরের পোর্শনটায় যেতে পারবো কিনা জানি না। প্রেমিসেসের মধ্যে হয়তো যাওয়া যাবে। ওয়াও, নমস্তে। এই গোটা জায়গাটায় এখন আমরা ছাড়া আর কেউ নেই। যুধিষ্ঠির বা পাণ্ডবদের পথ দেখিয়ে নিয়ে গেছিল একজন কুকুর, আমাকেও পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। চলে আয় উপরে, চলে আয়, চলে আয়। এই দেখ ভিতর দিয়ে হলটা দেখ। এইরকম একটা ভিউ দেখা যাচ্ছে এখন, এরকম। ঘোরাও ঘোরাও, ঘোরাতে থাকো, ঘোরাতে থাকো। চলো 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 চলো। একদম টপ ফ্লোরে এখানেও মনে হয় কোনো রকম ওদের উপাসনা কেন্দ্র, পুজোর ঘর আছে। এই যে এই জায়গাটার বিবরণ এখানে পুরো লেখা আছে। এই মনেস্ট্রিটার থেকে বেরিয়ে এই যে জায়গাটা, লোকাল লোকজনরা বলল এই জায়গাটা নাকি সুইসাইড পয়েন্ট নামে খ্যাত। এই যে জায়গাটা, এর নিচে একটা নদী আছে যেটা আওয়াজ এখান থেকে খুব জোরে শোনা যাচ্ছে। পাহাড়ি নদী, ঝর্ণা, খুব জোরে স্রোত, তার আওয়াজ আমরা এতটা উপর থেকে পাচ্ছি। পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে, আর এই দুটো ওই দেখো, এই দেখো মেঘে পুরো ঢেকে গেল এই জায়গাটা। এক্ষুনি ভিজিবল ছিল এইখানটা সিঙ্গালীলা মাউন্টেনের যে রেঞ্জ আছে এইটা, এখান থেকে দুটো পাহাড়ের মধ্যখান থেকে একটা ভ্যালি, যেটা থেকে ওই নদীটা ঝরে ঝরে যাচ্ছে, তার আওয়াজ আমরা পাচ্ছি। দেখো তো তোমরাও পাও কিনা। জানি না কতটা আসছে ক্যামেরায় বা এই মাইকে, কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। যাই হোক, ঋষিহাট জমে গেছে। দীনেশজি মানে আমাদের যিনি ফার্মস্টের মালিক, ওনার সাথে কথা হয়েছে, আমরা হয়তো একটু পরে এখান থেকে দার্জিলিং এর দিকে একটু যাব, গিয়ে ওখানটা ছোট্ট করে একটু তোমাদের জন্য, এসেছি যখন দার্জিলিং এর কাছে, ওখানে গিয়ে দার্জিলিং ঘুরে আবার রাত্রি এখানে ব্যাক করব। সাথে থাকো, দেখতে থাকো, খাই দাই ঘুরি ফিরি আমাদের সাথে। আমি কোকো আর ম্যান্ডি, ঋষিহাট থেকে লাইভ। 2 hours later. সেকেন্ড দিনের লাঞ্চ করার জন্য আমরা চলে এসেছি ঋষিহাট ফার্মস্টে। সেকেন্ড দিনের লাঞ্চ দিয়েছে আমাদের গরম গরম ভাত, ডাল, স্কোয়াশের একটা তরকারি। ম্যান্ডি একদম গুছিয়ে নিয়ে সেজে গুজেছি। রেডি হয়েছিস কেন? হ্যাঁ, গল্প আছে মনে হচ্ছে। ঠিক আছে, আমরা আগে খাওয়া দাওয়া করি, তারপরে গরম ধোঁয়া ওঠা ভাত। গরম ভাত খুব সাধারণ খাবারগুলো, পাহাড়ি জায়গায় আসলে না ওদের যে একটা ডালের আলাদা স্মেল হয়, কিছু এখানকার জানি না, আমার কেন জানি না, মনে হয় খুব বায়াস। পাহাড়ের একটা গন্ধ মিশে যায়, একটা গরম ভাত দেয়, প্রচুর একটা আন্তরিকতা থাকে, খুব ছিমছাম জিনিস। সত্যি কথা বলছি, যখন ওরা পরিবেশন করে দেয় তারপরেই সাধারণ খাবারটা খেতেই না ভীষণ তৃপ্তি হয়। পাপড়টা দেয়, শাঁকা পাপড়, ওদের এই ফ্রেশ, মেনলি ওরা কুয়াশার তরকারি করে, তো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা,
গরম একটা সিম্পল তরকারি, যেটা হয়তো আমরা বাড়িতেও খাই না, কিন্তু জানি না কেন আমি পাহাড়ে আসার পরে ওই তরকারিটা আমার মনে হয় অমৃত। এটা মেবি আমি পাহাড় ভালোবাসি বলে, বা হয়তো এই যে একটা পিসফুল ব্যাপার থাকে সেটাকে ভালোবাসি বলে, সেটার সাথে এটাকে আমি একটা কোরিলেট করে নিয়েছি যে এখান মানেই এরকম একটা খাবার। দ্যাটস ওয়াই আমি খুব এনজয় করছি। তবু কীরকম ব্যাপার বল তো? আমি যদিও লাউ, এই স্কোয়াশটা অনেকটা লাউয়ের মতো বেশি। আমি যদিও লাউয়ের খুব একটা ফন্ড অফ নই, তবুও এখানে এসে ভালোই লাগছে। গরম তো, গরম ভাত, গরম জিনিস সব কিছুই ভালো লাগতো, তাই না? চলো আমি একটা পাথর খাই। A few moments later. এখন আমরা কোথায় যাচ্ছি ম্যান্ডি বলবে? আমরা যাচ্ছি দার্জিলিং, একটুখানি ঘুরতে যাব রক গার্ডেন, তারপর একটুখানি দেখবো গঙ্গা মাইয়া, আর একটা কি অরেঞ্জ টি গার্ডেন আছে না, সেটাও দেখানো যাবে বলছে। সেখানেও দেখার একটা ব্যাপার রয়েছে, আর একটু ম্যালটা ঘুরবো। আমাদের তো দার্জিলিং এ থাকার প্ল্যান ছিল না, কিন্তু কাছাকাছি এসে দার্জিলিং এ ঢু না মারলে কি একটু হয়, তাই আমরা দার্জিলিং যাচ্ছি। বাইরে এই যে দেখে বুঝতেই পারছো, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আমাদের নিয়ে যাচ্ছে এই ভাই। তোমার নাম? দর্শন সুব্বা ভাইয়ের গাড়িতে করে আমরা পুরো, এটা ঋষিহাটের গ্রাম তো, ঋষিহাটের গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাটা রয়েছে সেটা দিয়ে আমরা নিচের দিকে ঢালুর পথে নামছে। ঋষিহাট থেকে টাইগার হিল মোটামুটি 8 কিলোমিটার মতো হবে না, 8-10 কিলোমিটার। এই প্লেসটা তোমরা ঋষিহাট থেকে ঘুরে নিতে পারো। এছাড়াও দার্জিলিং এর যে সমস্ত সাইট সিন কিছু কিছু রয়েছে, যেমন এই রক গার্ডেন আছে, তারপর আরো কয়েকটা জিনিস আছে যেগুলো তোমরা এই ঋষিহাট থেকে খুব সহজেই ঘুরে নিতে পারবে। তো চলো, রাস্তাটা কিন্তু বেশ ঢালু, আমরা কিন্তু নামছি। এইটা হচ্ছে চা ফ্যাক্টরি, তাই তো? এই যে হচ্ছে টি এর ফ্যাক্টরি, ঋষিহাট টি ফ্যাক্টরি, যেখানে চা উৎপাদিত হয়। এই দেখো এইরকম ভাবে রাস্তাটা নামছে। সেই উপরে নাকি আমরা ছিলাম, এইগুলো আমরা ছবি তুলেছি আজকে। এইদিকে ভ্যালি, পুরো ঋষিহাটের গ্রাম, লোকাল গ্রাম। বাহ, এক আলাদাই অনুভূতি হচ্ছে। টি গার্ডেনে সব কাজ করে বাড়ি আমরা গঙ্গামাইয়া পার্কের একদম সামনে রয়েছি। ক্রাউড নেই বললেই চলে। এইদিকে গুটি কয়েক গাড়ি রয়েছে, আমাদের গাড়িটা এখানে এসে দাঁড়িয়েছে। চলো ভিতরে যাই, গেট খোলা রয়েছে। জোরে বৃষ্টি পড়ছে, তবে বৃষ্টিতে সবুজে সবুজ হয়ে গেছে চারিদিকটা। এই দেখো, দেখে নাও, এই হচ্ছে গঙ্গামাইয়া পার্ক। ওয়াও! ম্যান্ডি এখানে অনেক বছর আগে এসেছিল, বাট আমার প্রথমবার। বৃষ্টির জন্য একটু অসুবিধা হচ্ছে, তবে ঠিক আছে, ভালো জিনিস দেখছি তো। এই দেখো ঝর্ণাটা, ছোট্ট পাহাড়ি ঝর্ণা উপর থেকে পড়ে পড়ে আসছে। বেশ আওয়াজ আছে কিন্তু। আমরা বেসিক্যালি পাথরগুলোর উপরে উঠে বসেছিলাম, ম্যান্ডি, কিরে ভালো লাগছে? পাথরগুলোর উপরে উঠে বসে আমাদের ছবি আছে। বোঝো, এখন এরকম মেইনটেনেন্স এর অবস্থা আমি ভাবতে পারি না, ওখান থেকে পুরো নামা যায়, এগুলো থেকে পুরো নামা যেত, তাই না? হ্যাঁ, এই পাথরগুলোর উপরে লোকে, এই তো এখান দিয়ে গিয়ে এটা দিয়ে নামে। হ্যাঁ, লোকজন ওই পাথরের উপর উঠে আমাদের ছবি দেখবে। এই পাথরের উপর আমরা বসেছি, খালি পায়ে এখানে ঘুরে বেরিয়েছি পুরো ঝর্ণাটা ধরে, এই পুরো জায়গাটা ধরে ঘুরে বেরিয়েছি। অসাধারণ জিনিস, কিন্তু এত লো মেইনটেনেন্স কেন? ওই পলিটিক্যাল ব্যাপার স্যাপার, তাই তো? এটা অপূর্ব জায়গা, এটা একটা ভীষণ সুন্দর জায়গা। মানে এটা যদিও তৈরি করা, কিন্তু প্রকৃতিটাকে ব্যবহার করেই তো তৈরি করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক, মানে ব্যাপারটাকে আমি যদি বলি যে এটা মানুষের তৈরি করা জায়গা, এই পার্কটা কিন্তু মানুষের তৈরি করা জায়গার মতো ঠিক অতটাও অতি প্রাকৃতিক নয়। যাই হোক, প্রকৃতিকেই ব্যবহার করে পার্কটাকে তৈরি করা, গাছপালা সমস্ত কিছু, এবং এই বিশেষ করে ঝর্ণা আর এই পাথরগুলো মিলিয়ে এতটাই সুন্দর। আমি জানি না, মানে আমি এখানটাই ভাবতে পারছি না, আমি এখানগুলো ঘুরেছি পুরো পাথরটা ধরে খালি পায়ে ঝর্ণাটার মধ্যে বৃষ্টির দিয়ে। জলে আমাদের ক্যামেরা ভিজছে, লাইভ ফার্স্ট টাইম। আর আজকেই আমরা এই সাইট সিনটার জন্য বেরিয়েছি, তাই একটু ভিজলে কিচ্ছু হবে না।
কিরে পুরনো স্মৃতি ফিরে পেলি? হ্যাঁ পেলাম, তুই ওখানে দিয়ে নেমে একটু পাথরে দাঁড়াতেও পারতিস। আর বাবা ওই পাথরের কথা এখন বলিস না, পিচ্ছিল পাথর। তাড়াতাড়ি চল, ম্যাল রোড ডাকছে। ম্যাল রোড গেলে মনে হবে এখানে আসাই ভালো ছিল। এইদিকে ফলস হবে। এই হচ্ছে রক গার্ডেন, আমরা পাশ দিয়েই এলাম। বিশেষ কিছু নেই আমার মনে হলো, এবং ম্যান্ডিও বলবে এটাই, যে গঙ্গা মাইয়া পার্ক অনেক না খুবই সুন্দর। রক গার্ডেন আরো অনেক ভালো ছিল, এখন যা দেখছি ঘরগুলো মেইনটেনেন্স নেই আর। এই একটা ঝর্ণা টর্ণা এসব দেখা যায়। তখনকার সময় অনুযায়ী যে মানে সাজানোটা হতে পারে সেটা খুবই সুন্দর, কিন্তু এখন যেটা হচ্ছে মেইনটেনেন্স নেই। মানে আমি যদি পুরনো ছবি দেখি তাহলে এখনের ছবি দেখলে মনে হবে এটা কি। আমার সত্যি দেখে এটাই মনে হলো, আমার কাছে তো পুরনো সব ফটোগ্রাফ রয়েছে। আমরা আর আলাদা করে নামলাম না, সাইড দিয়ে দেখে দুকে আমরা এখন আমরা अभी कहाँ जा रहे हैं? অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। গঙ্গা মাইয়া পার্ক দেখার পরে আর রক গার্ডেনের পাশ দিয়ে আসার পরে আমরা এখন এসে পৌঁছে গেছি অরেঞ্জ ভ্যালি টি এস্টেটে। এই পিছনে যে চায়ের বাগানটা তোমরা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি এস্টেট। আমাদের মনে হয়েছে যে ওই রক গার্ডেনে বেশি সময় নষ্ট করাটা হ্যাঁ খুব একটা কাজের কাজ হবে না। বাইরে থেকে দেখেছি, চলো সামনে কি অপেক্ষা করছে তোমাদের দেখাই। আর এই পরিবেশটা দেখো তোমরা খালি, যেন মনে হচ্ছে মেঘটাকে জাস্ট এরকম করে হাত বাড়াবো আর মেঘ আমার হাতে এসে পড়বে। ওই দেখো মেঘ, আহা। বর্ষায় দেখো পুরো সবুজে সবুজ হয়ে রয়েছে অরেঞ্জ ভ্যালি টি এস্টেট। নাম অরেঞ্জ কিন্তু পুরো সবুজ। এইখানে বেশ তাহলে এখান থেকে নামিয়ে আসো। টুরিস্ট রয়েছে, বেশ অনেকগুলো গাড়ি রয়েছে। দিস ইজ আ পপুলার। না না একদম ঠিক আছে। ভিডিওটা কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আমাদের এই সেকেন্ড পার্টটা। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিও, যাতে সবাই আমাদের এই ঘোরার অভিজ্ঞতাটা নিজের করে পেতে পারে। অরেঞ্জ ভ্যালি টি এস্টেট দেখাও হয়ে গেল, এবারে একদম সোজা দার্জিলিং মল রোড। একদম চলো যাই। দার্জিলিং এর পর টাইগার হিল। হ্যাঁ তার জন্য কালকে সকালে উঠতে হবে। তুই কখন উঠিস ঘুম থেকে? 5:30 10টা। হোয়াট মেজারমেন্ট, মিনিমাম টু ম্যাক্সিমাম বলে দিল। 5:30টা থেকে 10:30টা নাকি, কি টাইমিং হ্যাঁ তোর, দারুণ বলেছিস।
ওয়েদারটা দেখো, এখন বাজে হচ্ছে সন্ধে 6টা, পুরো foggy ওয়েদার। One eternity later. তো ফাইনালি ঋষিহাট থেকে আমরা এসে পৌঁছে গেছি দার্জিলিং এর মল রোড বা ম্যান রোড, যাই বলো না কেন তোমরা, একদম ঢোকার মুখেই দাঁড়িয়ে রয়েছে আমরা। এই যে খুবই এক্সাইটেড, সে একবারে জ্যাকেট ট্যাকেট পরে রেড, গাড়ি আছে চারিদিকে ইতস্ততভাবে গাড়ি আসা যাওয়া করছে। আমরা তাড়াতাড়ি যাবো ম্যান রোডের ভিতরে। কি ম্যান্ডি, চলো, এক্সাইটেড? দেখো কি অবস্থা এখন। ফাইনালি আমরা কিন্তু এসে পৌঁছে গেছি কোথায়? দার্জিলিং ম্যাল। দার্জিলিং ম্যাল। এই দেখো ভিড়টা খালি দেখো। ও, এই হচ্ছে দার্জিলিং এর সেই বিখ্যাত ম্যাল। ম্যান্ডি, কত ভিড় রে, বেশ ভিড় আছে, মনে হচ্ছে যেন কলকাতায় এসে গেছি। তবে ঠান্ডা আছে, মনে হচ্ছে না, কারণ যথেষ্ট ঠান্ডা আছে। ঠান্ডা আছে। চলো, এতদিন শুধু অন্যের ভিডিওতে দেখেছি, আজকে প্রথমবার। মজা। তো এখানে এরকম ডুবিয়ে তারপরে ওটাকে খুলতে হবে। খুলে তারপরে ওখানে কি কোনো বোতাম আছে? হ্যাঁ, আচ্ছা, এই ব্যাপার। বাহ, লোকজন প্রচুর রয়েছে, যেন মনে হচ্ছে একদম পার্ক স্ট্রিট দিয়ে হাঁটছি। ক্রিসমাস, পুজো, এই সমস্ত কিছুর কথা মনে পড়ে যাচ্ছে। শিরানি একটা ঠান্ডা আছে, তবে খুব প্লেজেন্ট ওয়েদার, খুবই প্লেজেন্ট ওয়েদার। এই হচ্ছে পিছনে দার্জিলিং ম্যাল। ম্যাল রোড থেকে মুখোশ এবং জুয়েলারি যে দোকানগুলো আছে ওগুলোকে ছাড়িয়ে এসে আমরা পড়েছি কিন্তু স্ট্রিট ফুডের দোকানে। চলো আমরা একটু স্ট্রিট ফুড খাই। তুমি ভুট্টা খাচ্ছ? সুইট কর্ন, এই যে এইভাবে ছোটগুলো 30 টাকা আর বড়গুলো 40 টাকা, তাই তো? কিরে, কি নিয়েছি যেখান থেকে? ভেজ চাউমিন। ভেজ চাউমিন, আচ্ছা, বাহ। এক প্লেট কত? এখানে এক প্লেট এটা হচ্ছে 70 রুপিস। এই ভেজ চাউমিন ট্রাই করি, করে বলছি। টেম্পটিং দেখতে। ভালো খেতে, বাবা। এখানে চাউগুলো কি একটু মোটা মোটা, দেখ। দারুণ খেতে, অনেক ভেজিস আছে, অনেক ভেজিস দেওয়া, গরম। এখানে ফ্রাইড চিকেন পাওয়া যাচ্ছে, চিকেন বল পাওয়া যাচ্ছে, চিকেন লেগ পিস পাওয়া যাচ্ছে। আমরা এই যে এইগুলো তো করলাম চিকেন মোমো। হ্যাঁ, এটা চিকেন মোমোর পুর, এটা বোধহয় ভেজ মোমোর পুর। চিকেন মোমো আমরা অর্ডার করেছি। এক প্লেট চিকেন দাম, মোমো এক প্লেট হচ্ছে 70 রুপি। এই হচ্ছে 8 পিস। ইউ আর টমেটো সস। চিকেন মোমো রেডি। আগে একটা শেষ কর, মজা। এদিকে ম্যাল রোড, এটা হচ্ছে আস্তাবলের যে রাস্তা সেইটা, আর সেখান থেকে আমরা নিয়েছি চিকেন মোমো। গরম, কিরকম অনুভব করুক একটু আগে। সেই আগেকার মতো টেস্টি আছে? দার্জিলিং এসেছি, দার্জিলিং মনে হচ্ছে এবার। তাহলে আমরা মোটামুটি ঋষিহাট, দার্জিলিং সবই কভার করলাম, ছোট্ট করে ছুঁয়ে ছুঁয়ে। এবার তুই খা।
আমি যদি না ওদিকে ডিনারিতে যেতাম না, তাহলে আমি আরো ওখান থেকে 2 প্লেট মেরে দিতাম। এই যে নিউ মহাকাল মার্কেট থেকে এই আমাদের শপিং মল। শপিং করে বেরিয়েছি। মজা লেগেছে? মজা বলতে ওই আর কি, কিনেছি কয়েকটা জিনিস। এই দেখো ভিড় কিন্তু এখনো কমেনি, ঠান্ডা বেশ লাগছে, শিশিরানি একটা ব্যাপার আছে। চলো এবার আস্তে আস্তে আমরা একটুখানি, আসলে যত মানুষ এখন দার্জিলিং এ এসছে সবাই মানে গরমের জায়গা থেকে এসছে, তারা ভাবছে শীতটাকে ধরে নিয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, এবারে যে জায়গাটায় যেতে চাইছি সেটা হচ্ছে যে সেই জায়গায় না গেলে বোধহয় দার্জিলিং এ আসাটা মহাপাপ। সেটা হচ্ছে কি? একটু ওইখানটা এই যে এটা হচ্ছে গ্লেনারিজের রাস্তা, গ্লেনারিজ কেভেন্টাস এদিক দিয়ে যায়। তো এদিকেও সমস্ত সব স্ট্রিট ফুডের পসরা নিয়ে বসেছে লোকাল লোকজনরা। এখানেও সেই ওই চাউমিন, মোমো, চিকেন উইংস, লেগ এসবই পাওয়া যাচ্ছে। ভিড়টা একবার শুধু দেখো তোমরা। এটা গ্লেনারিজ আর কেভেন্টাসের রাস্তা। বৃষ্টি পড়ছে, এইটুকু বৃষ্টিতেই লোকজন মোটামুটি ছাতা টাতা খুলে একেবারে রেডি নাকি? সেই ছাতা খোলার জন্য ট্রাফিক জ্যাম হয়ে যায়। লাইন কোথায়? কই দেখি, মানে এটা কি ওই ছবি তোলার লাইন না গ্লেনারিতে ঢোকার লাইন? এই হচ্ছে সেই ঐতিহাসিক গ্লেনারিজ। লাইন দেখো, ওই লাইনটা শুধু ছবি তোলার। ঐতিহাসিক গ্লেনারিজ, দার্জিলিং এ এসে এর সামনে দাঁড়িয়ে ছবি না তুললে নাকি পাপ লাগে, কি তাই তো? ভিড়টা দেখো খালি। আর এইটা মনে হয় এন্ট্রি, এইখানে কিন্তু তেমন কোনো ভিড় নেই। রে গ্লেনারিজ থেকে কি নিয়েছিস? চিকেন প্যাটিস নিয়েছি। ও, আর বাকিগুলো কি ডেজার্ট? সবই মিষ্টি? সব না, দেখ। বাহ, ক্রিম রোল নাকি এটা? হ্যাঁ। ওয়াও, প্রায় 8:30 বাজতে যায়, এখনো জমজমাট রয়েছে ম্যালনোড আর গ্লিনারিজের জায়গাটা। এবার আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে ঋষিহাটে ফিরবো। চলো, দারুণ এনজয় করেছি। ম্যান্ডি তো শপিং করেছে গ্লেনারিজ থেকে, ও খাবো গিয়ে। চলো তাহলে আবার যাই, একেবারে ঋষিহাটে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। টাটা করে দাও। গ্লেনারিজে তো আমরা গেছি, বাট এখন এই সামনে কেভেন্টাস আসছে, এবারে আর কেভেন্টাসে আমরা ঢুকি নাকি? আর সময় নেই, এবারে আমাদের ড্রাইভার আমাদেরকে এখানে রেখে দিয়ে ঋষিহাট চলে যাবে। আচ্ছা, আমরা দার্জিলিং ট্রিপ মানে দার্জিলিংয়ের সাইট সিন করে এই ভাইয়ের সাথে এলাম। ভাইয়ের নাম হচ্ছে দর্শন সুব্বা। ভাই দারুণ মানে দারুণভাবে ঘুরিয়েছে আমাদের, এবং গাড়ি তো দারুণ চালায়। এই রাস্তায় গাড়ি চালানো মানে একটা ব্যাপার আছে ওর। যাই হোক, তো ভাইয়ের একটা চ্যানেল আছে, ভাইয়ের চ্যানেলের নাম ওই বলবে, दर्शन लिंबू ब्लॉग्स দর্শন লিম্বু ব্লগস চ্যানেলের নাম। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আমাদেরকেও ভালোবাসা দাও, ওকেও ভালোবাসা দাও। ও কিন্তু এই যে ফার্ম স্টে আছে দিনেশজির,
ওই গাড়ি চালায়, প্লাস ও নিজেরও ওর ট্রিপ নেয়, ও আলাদা করে। তো আমি ওর ফোন নাম্বার অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নিতে পারো। দারুণ মজার মানুষ, ভালোভাবে ঘুরিয়ে দেবে, দারুণ লাগবে তোমার। সো থ্যাংক ইউ, চলতে হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। আর ও কিন্তু এই গ্রামেরই ছেলে। এই হচ্ছে রাত্রের ভিউ ঋষিহাট ফার্মস্টে থেকে। উল্টো দিকে দার্জিলিং শহরটাকে পুরোটা দেখা যাচ্ছে। ব্যালকনিতে রয়েছি আমি এখন এই মুহূর্তে। মেঘ কেটে গেছে আজকে প্রথমবার, এই রকম সুন্দর আলোগুলো দেখা যাচ্ছে পুরো এইভাবে এসে একটা, এরা এখানে বলে, দীনেশজি বলছিল কুইন্স নেকলেস টাইপের, সে পুরো নেকলেসের মতো লাগছে। গুড মর্নিং ফ্রম ঋষিহাট। আজকে আমাদের তৃতীয় দিন ঋষিহাটে, বাট অফিসিয়ালি এটা আমাদের সেকেন্ড দিন। আমি এখন আমাদের ঘরের একদম যে জানলা রয়েছে সেখানে দাঁড়িয়ে আছি। সামনেটা অ্যাজ ইউজুয়াল তোমরা দেখে নাও কি অবস্থা, দেখো পুরো কুয়াশা। এই যে দিকটা দেখাচ্ছি, এই দিকটাতেই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাওয়ার কথা, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা। বাট এরা তো বললো লাস্ট 1 মাস ধরেই মোটামুটি এরকম কুয়াশা চলছে। তো যাই হোক, এখন আমরা চা খাবো। আজকে কিন্তু আমাদের এখান থেকে বেরিয়ে বাড়ি ফেরার দিন, চেক আউট করবো। চলো চাটা খাই, তারপর ব্রেকফাস্ট করবো। আপাতত আমাদের এই ফার্মস্টের ব্যালকনিতে বসে আছি, রেডি হয়ে নিচ্ছি, সকালে ব্রেকফাস্ট করতে নামবো। এখনও এইরকমই ভিউ রয়েছে, পুরো ফগি একটা ওয়েদার। কলকাতায় তো নাকি শুনছি আজকে আমাদের ফেরার ট্রেন আছে কলকাতায়। কলকাতায় শুনছি আবার গরম, সেই গরমটাকে আবার এক্সপিরিয়েন্স করব। এই জায়গাটাকে মিস করব, এই ভিউটা, এই অ্যাম্বিয়েন্সটা, এই ওয়েদারটাকে একদম মিস করব। চলো একেবারে ডাইরেক্ট ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে এখান থেকে চেক আউট করবো, চেক আউট করে এনজিপি যাব। ম্যান্ডি রেডি হচ্ছে, তুমি রেডি? তুমি রেডি? এবার এসে গেছে সময় আমরা ঋষিহাটে কেমন থাকলাম, এই রুম ট্যারিফে বা কি, সেই সবগুলো নিয়ে বলার এবং সত্যবচন বলার, যে কেমন লাগলো, কি লাগলো, এক্স্যাক্টলি এখানে কি কি আছে, সব ভালো ভালো কথা শুধু নয়, সব সত্যি কথাগুলো। তো রুম ট্যারিফ আমাদের এখানে হয়েছে পার হেড 1600 করে, বাকি রুমের 1500 1400 এরকমও রুম আছে। এই যে আমরা রুমটা ছিলাম সেটা কিন্তু দীনেশ তামাংয়ের সবচেয়ে নিউয়েস্ট প্রপার্টি। মানে এই যে কটেজটা, এটা এই মুহূর্তে যে কটা মানে কটেজ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড়। তো আমরা যেটা টপমোস্ট যে ঘরটা ছিল সেই ঘরটাতেই আমরা ছিলাম। যদি ঘরের ব্যাপারে বলি, আচ্ছা 1600 টাকার মধ্যে কি কি ইনক্লুডেড রয়েছে সেটা বলে দিই। ইনক্লুডেড রয়েছে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে রয়েছে চা এবং যা ব্রেকফাস্ট ওরা দিচ্ছে, যেমন আলুর পরোটা বা পুরি, এই ধরনের ব্রেকফাস্ট রয়েছে। আর তার সাথে অমলেট দিচ্ছে, সেদ্ধ ডিম দেয়, ভালোই, বেশ ভালো করে দেয় ওরা, হাসি হাসি মুখ করে। ওদের হসপিটালিটিটা খুবই ভালো, যেটার জন্য খুবই ভালো লাগে। দ্বিতীয় রয়েছে লাঞ্চ। লাঞ্চে এখানে সত্যি কথা ফিশটা ওরা প্রোভাইড করতে পারে না, কারণ রিসোর্সটাই নেই, মার্কেটে ফিশ পাওয়া যায় না, তাই মোটামুটি এগ অ্যান্ড চিকেনের মধ্যেই থাকে। আর তার সাথে আর একটা কিছু তরকারি বা ভাজা। আর থাকে হচ্ছে সন্ধ্যেবেলার একটা স্ন্যাক্স থাকে, সেটা হচ্ছে লিকার চা, আর সাথে আচ্ছা দুধ চাও দেয়, আর সাথে হচ্ছে ভেজ পাকোড়া। ভেজ পাকোড়াটাই ওরা কমপ্লিমেন্টারি দেয়, চিকেন পাকোড়া নিতে গেলে কিন্তু মানে সেটা আলাদা করে চার্জ করতে হবে। আর রাতে ডিনারে রুটি ভাত দুটোই হতে পারে, সেম ডাল এবং সাথে একটা তরকারি বা ভাজা, আর সাথে রয়েছে চিকেন, মানে চিকেনের যেরকম আমরা একটা গ্রেভি চিকেন যেরকম আমরা খাই, এবং সেটা খুবই নর্মাল, যেটাতে শরীর খারাপ হবে না, এরকম টাইপের, খুব স্পাইসি একেবারেই নয়। তো এইটা চলে গেল আমাদের 1600 টাকার মধ্যে কি কি ইনক্লুডেড রয়েছে একদিনের জন্য, পার হেড 1600। এবারে বলি আমরা যে ঘরটায় ছিলাম সেই ঘরটা কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। খাটটা ভীষণ বড় এবং ঘরে জিনিসপত্র রাখার যথেষ্ট জায়গা রয়েছে। ঘরটা খুব স্পেশিয়াস, দুখানা জানলা রয়েছে বিশাল বিশাল, মানে যেটা খুললে প্রকৃতিটা সামনে পুরো উন্মুক্ত, এবং তার সামনে দিয়ে কোনো তার যাওয়া বা কিছু যাওয়া, মানে কোনো ব্লকেজ নেই। চোখটা ফগ যদি না থাকে, যতদূর বিস্তৃত করতে চাও ততদূর বিস্তৃত করতে পারবে। তো এই দিক থেকে যদি আমি বলি, সৌন্দর্যের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য যদি বলার জায়গা থাকে, তাহলে
এর কোনো তুলনা হয় না। যেটা সমস্যা আছে, সন্ধ্যের দিক হলে একটু পোকামাকড় হয়, যেটা প্রকৃতিরই ব্যাপার, যেটাকে কন্ট্রোল করার কোনো উপায় নেই। হ্যাঁ, ঘরের মধ্যে আলো একটু কম রাখলে পোকামাকড়টা কম হয়। হুম। দ্বিতীয় হলো যে মাত্র 4-5 জন মিলে এখানে কাজ করে, তাই প্রচন্ড ভালো সার্ভিস, সাথে 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 ক্লিন হয়ে যাবে। আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমের খাবার অর্ডার করব, একটু ডিফিকাল্ট, কিন্তু ওরা কিন্তু যখনই যেটা অর্ডার করা হয় খুব হাসি মুখে দেওয়ার চেষ্টা করে। তাই খুব সাধারণ, কারণ ওদের কাছে রিসোর্স প্রচুর নেই। তাই আমার সব মিলিয়ে ভালো লেগেছে। এখানে বিশাল কিছু অ্যামিনিটিস নেই, ফ্যান নেই, এসি নেই। এখানে যেরকম টেম্পারেচার আছে তাতে খুব একটা দরকারও হয় না। ক্লিন, ওরা একটা সময় এসে পরিষ্কার করে। সবকিছু মিলিয়ে আমি যদি বলি, আমার খুবই ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো। ব্রেকফাস্ট আজকে যা দিয়েছে সেটা হচ্ছে এই ধরনের বড় বড় এবং ফুলকো লুচি। লুচি বলতে পুরি, এখানে তো সবই ম্যাক্সিমাম জায়গায় আটার পুরি তৈরি হয়। আর এইরকম তরকারি, সাথে বোধহয় ডিম ভাজাও রয়েছে। চলো ভাই, আমি তো এটাই চাইছিলাম। দারুণ। একেবারে চেক আউট করবো, তোমার সাথে কথা হবে। আর কি, কোকো, ম্যান্ডি, হৃদির ঋষিহাট ভ্রমণ প্রায় এখানেই শেষ। তবে দিনেশজির সাথে শেষ একটা বোঝাপড়া ছিল ম্যান্ডির। সেটা হলো এখানে চারিদিকে এত সুন্দর সুন্দর সাকুলেন্ট আর পাতাবাহার গাছ, লোভ কি ছাড়া যায়? সাকুলেন্ট থেকে যে আবার নতুন করে গাছ গজায়। তাই কিছু কিছু ক্যাকটাস আর সাকুলেন্ট ম্যান্ডি জোগাড় করে নিল। জানে না সে যে আদৌ কলকাতায় গিয়ে সেটা বাঁচাতে পারবে কিনা, তবু নিতে কি দোষ। তো যাই হোক, এই সুন্দর দৃশ্যপটের মধ্যে দিয়ে ম্যান্ডি আর কোকো আর হৃদি তাদের শেষ কুকুরালাই কুতিমা কুতি বিড়ালো লাই সুরি কুকুরালাই কুতিমা কুতি বিড়ালো লাই সুরি तिम्रो हाम्रो माया प्रीति दो बातों मा कुरी तिम्रो हाम्रो माया प्रीति दो बातों मा कुरी रेशम फिरी री उडेर जाऊ कि दारम भंजन रेशम फिरी री। তো এই ছিল আমাদের ঋষিহাটের দুদিন। আজকে আমরা চেক আউট করে এবার আবার এনজিপির পথে যাচ্ছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, এই যে আমরা ঋষিহাট নিয়ে দুটো পার্ট করলাম, সেটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না। আমাদের চ্যানেল খাইদাই ঘুরি ফিরিকে সাবস্ক্রাইব করে রেখো। আর নতুন নতুন যে ট্রাভেল ব্লগ আসছে সেগুলোর জন্য সাবস্ক্রাইব করাটা কিন্তু খুব দরকার। আর কমেন্ট তো অবশ্যই হ্যাঁ, করো একদম, তোমাদের এটা কেমন লাগছে। আর যারা ক্রাউড একদম পছন্দ করো না, বিশ্বাস করো ঋষিহাট উইল বি দ্য বেস্ট চয়েস। একদম। যারা চাও না দার্জিলিং যেতে, এবার তো আমরা মোটেও আফসোস করিনি। একদিনের জন্য দার্জিলিং ঘুরতে গেছিলাম, মনে হচ্ছে ওটাই এনাফ। যেখানে আছি সেখানে এত শান্তিপূর্ণ ছিলাম, বাস বলার নয়। জাস্ট সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর share করো। আর নিজের বন্ধুদের সাথে একটু শেয়ার করো। ব্যাস এইটুকুই চাই। তাহলে টিল দেন, টাটা, বাই বাই। তোমরা খুব ভালো থাকো।